গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল থেকে দেখছি সবাই চারিদিকে ব্যস্ত। বাবা সব হয়ে গেল পড়ে গেছে, সেদিন থেকে আমি বেশি পড়ে গেছে, মানে এবার আম বেশি নষ্ট হয়ে গেছে। বাবা মানে সেদিন তো কিছু আম পাড়া হয়েছিল আর কিছু আম ছিলই, তো আজকে হচ্ছে পাড়া হচ্ছে, কালকে যেহেতু আমরা চলে যাব এখন মানে এটা নিয়ে আর এতটা হবে, এর থেকে বেশি হবে। তারপর এখনো গাছে আছে শেষ, তাহলে এবছরের মতো পড়ে যাচ্ছে। এইবার না বেশিরভাগ আম নষ্ট হয়েছে। আগে যেমন ওইখানে থাকা হতো, মা বারবার দেখতো, আম পড়লে নিয়ে আসতো, পেকে গেছে পারতে হবে, কিন্তু এত দূর থেকে যাওয়া আসা বা খাস করে যাওয়াও হচ্ছে না, তো আম শুধু এবার নষ্টই হয়েছে, অনেক আম নষ্ট হয়েছে। আমরা সেদিন আসার পরে সেদিন তোলা হয়েছিল, সেগুলো দেখলে এই কদিন আমরা খেলাম, আর এইগুলো হচ্ছে আজকে, আর এর থেকে আরেক বালতি হবে হয়তো আম শেষ। আম কই? আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি, এটা খেতে খুব ভালো লাগে। সাদা আলুর তরকারি হয়ে গেছে, মা এটাও মেখে রেখেছিল, তো তারপর ভাজছে। কেমন হয়ে গেল? এখানে আম পাড়তেছে তিনজন, ওইটুকু হলো তিনজন আম পেড়ে। তিনজন কি তিনটে গাছে উঠেছে? ছোটগুলো না দেখলে না এ করলে ফল টল এই জিনিসগুলো থাকে না। তবুও তো আমরা পাওয়াই হবে না, যথেষ্ট পাওয়া হয়েছে। সে যেগুলো নষ্ট হয়েছে নিজের ইচ্ছেই, বাবা যায়নি দেখেনি, তাই জন্য নষ্ট হয়েছে। নষ্ট হতো না। দুষ্টু করছে সকাল সকাল ঘুম থেকে উঠে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো লুচি, তার সাথে সাদা আলু চচ্চড়ি আছে, এখানে আম, আর আছে এখানে কাঁঠাল। আমি খাবো তাই, মানে আমি খুব যে পছন্দ করি সেটা নয়, তবে ওই বছরের ফল একটু ইচ্ছে হয় খেতে, তাই জন্য আমি বাবাকে বলেছিলাম যে আমি কাঁঠাল খাবো, তো আমি রেখেছিলাম, ওই তো ঢাকা রেখেছি, কাঁঠালের জন্য মাছি আসে। আর নেই মা, আর নেই, হ্যাঁ আর নেই, শেষ হয়ে গেছে আম, আম শেষ শেষ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এতে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে আমাদের দুপুর বেলা হবে বিরিয়ানি, তো এখানটাতে শশা নিয়ে এসছে, বিরিয়ানির মশলা একটুখানি ছিল, আরো একটু বেশি করে নিয়ে আরেকটু নিয়ে এসেছে, এটা করতে হবে। এখানে চলে এসেছে চাল, আর এইগুলো তো হচ্ছে মাংস, এটাতেও মাংস, এটাতেও মাংস। ও দইটা নিয়ে এসছে, এবার দইটা মা বাটিতে ঢাললো, আর বাকি তো সবই আছে। তারপর অলরেডি পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়েও দিয়েছে, আমিও একটু হেল্প করবো। তাহলে আমি ভাবছি ঘরে আলুটা বসিয়ে দিই, তাহলে একসাথে হয়ে যাবে। আলু আর বেরেস্তা হয়ে গেলে দুটো মাংস, ও ভাতই তো বসাতে হবে, একদম হাতে হাতে তাড়াতাড়ি করে নিই বিরিয়ানি। আর আজকে না প্রচন্ড গরম এইখানটাতে, মানে কদিন ধরে এত সুন্দর ওয়েদার ছিল, আর আজকে এত গরম পড়েছে, মনে হচ্ছে কিছুই ইচ্ছে হচ্ছে না। যে কদিন সুন্দর ওয়েদার ছিল সে কদিন বিরিয়ানি করে খেলাম না, তো আজকে গরমের দিনটাতেই বিরিয়ানি হচ্ছে। ইনায়াকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর এইখানটাতে মায়ের ভান্ডার খুলেছে দেখো না। মানে মোটামুটি আমাদের বাড়িতে 100 জন লোকের অনুষ্ঠান হলে কিছু কিনতে হবে না, বলো ভাড়া করতে হবে না। 200 লোক খাওয়া যাবে। মা হচ্ছে মাথায় মেহেন্দি লাগিয়েছে, 200 লোকের অনুষ্ঠান, কিন্তু সাবধান বাবা সাবধান, দেখে দেখে। কেন পাচ্ছে হাড়ি? মায়ের হাড়ি দেখবে চকচকে, কোথাও কোনো দাগ নেই, কিছু থাকবে না, শুধু দেখো দেখো পুরো তেল তেলে চকচকে, কোনো কিছু যেন না থাকে, এত মেনটেন আমাদের পক্ষে সম্ভব। এইটাতে পুরো হচ্ছে মায়ের বাসন। আসতে হবে তেজপাতা দাও আর দারচিনি দাও, মানে 3টে ওভেনে রান্না হচ্ছে। এ হয়ে গেছে, মাটনও হচ্ছে চিকেনও হচ্ছে, মাটনও হচ্ছে চিকেনও হচ্ছে। মায়ের হচ্ছে কি মাটন খাওয়া যাবে না, আর আমি একটু চিকেনটা বেশি প্রেফার করি, বাট বাবা তো চিকেন খায় না, বাবার জন্য হচ্ছে মাটন আর আমাদের জন্য হচ্ছে চিকেন। আর এখানটাতে দেখো চালে এবার এদিকে ভাত হচ্ছে, ওইদিকে আমাদের বেরেস্তা তো হয়ে গেছে, মাংস অলমোস্ট হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যাবে। তেজপাতা মা একদম জিরো করে দে,
করে দিয়েছিস? একটুখানি কালারটা আসুক, তারপর বন্ধ করে দিবি, ঠিক হয়ে যাবে। এই ভাতে আমি জল বসিয়ে দিয়েছি, মানে মাই বসিয়ে দিল। এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা, লবঙ্গ, এই জিনিসগুলো ফেলে দিচ্ছি ভাতে। এই ভাত রান্নাটা না আমাদেরকে, মানে বিরিয়ানির ভাতটা কিভাবে প্রপার হবে এবং মানে একদমই ভেঙেও যাবে না, ভাতটা নরমও হয়ে যাবে না, এটা একটা বলেও দিয়েছিল আমাদেরকে। মানে ভাত রান্নার 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। চালটাকে ভিজিয়ে রেখে একদম জলটা ফুটে গেলে ওই ভেজানো চালটা দিয়ে 20 মিনিট, তাই না? 20 মিনিট না, 10 মিনিট পরে যেমনই থাকুক, যদি মনে হয় যে খুব শক্ত আছে, কিন্তু না, ওটা আস্তে আস্তে ভেপারে হয়ে যাবে, দিয়ে তুমি নামিয়ে নিলে দেখবে পুরো ভাত ঝরঝরে হয়। কারণ জামান হচ্ছে কি ওই টেকনিক মানে বলে দিয়েছিল যেহেতু আমাদেরকে, তারপর থেকে ওইভাবে করি তো ফ্রাইড রাইস ভাত একদম ঝরঝরে হয়, সুন্দর হয়। ওই বিরিয়ানির ভাতটা নিয়ে খুব একটা টেনশন থাকে, যদি নরম হয়ে যায়, আর ভাত নরম হয়ে গেলেও ভালো লাগে না, আর শক্ত থাকলেও ভালো লাগে না। বিরিয়ানি এমনই একটা জিনিস, তো সেরকমই হচ্ছে গিয়ে করছি এখন, বেশ ভালো হচ্ছে। এখানে আলু হয়ে গেছে রেডি, এই যে মাংসটাও রেডি হয়ে গেছে, বন্ধ করে এবার রেখে দিলাম, কারণ চিকেন না বেশি বয়েল হয়ে গেলে একদম ভেঙে যাবে। তো যা হয়েছে এবার এটাকে ঢেলে দেবো, মানে 80% মতো কুক হয়ে গেছে, 20% বাকি আছে, তো 20% দমে দিলে একদম ভালোভাবে কুক হয়ে যাবে। আলুটা হচ্ছে একই রকম, 80% হয়ে গেছে, 20% মানে আজকে তাব্বুই করছে ম্যাক্সিমামটা, আমি একটুখানি জাস্ট হেল্প করে দিই। আজকে মেন কুক তাব্বু, আর আমি হচ্ছে গিয়ে হেল্পার। সকালবেলা থেকে তোমাদেরকে বলছি এত রোদ, এত আজকে গরম ছিল, মানে ভোর 5টা থেকে, আমি উঠেছি তখন 5:30 নাগাদ, ভোর 5টা থেকে দেখছিলাম আলো, মানে কি বলবো, এত সূর্যের তাপ, মানে এত গরম ছিল সকাল থেকে। বাট এখন দেখছি এবার মেঘলা ওয়েদার, খুব সুন্দর হয়ে গেছে, এটা দিয়ে সুন্দর হাওয়া আসছে। এই বাড়িতে কি হয় না, ওই বাড়িতে যেমন কি হতো, ওই রাস্তার ধারে এইভাবে নাইটি পরে যেতে পারতাম না, মানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, কিন্তু এখানটা দেখি আর রাস্তা তো অনেক দূরে, এই যে বাড়ি থেকে বেরিয়ে একটু দাঁড়াতে পারি, একটু এদিকটা মানে ঘোরা যায়, অসুবিধা হয় না। তো তাই জন্য আমার এইখানটাতে থাকতে, ওই বাড়িতে অবশ্যই লোকেশন ওয়াইজ খুবই ভালো, আর এই বাড়িতে থাকতে আমার খুব ভালো লাগে, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, খুব মানে একদম থাকার জন্য পারফেক্ট। এইখানটাতে না মা শীতকালে একটু লঙ্কা গাছ ফাছ লাগায়, মানে এখানে তো কত বছরই আসা হয়েছে। এখন দেখো বাবা তুলসী গাছ লাগিয়ে রেখেছে, বললে না বাবা তুলসী পাতাটা প্রতিদিন খায়, তো তুলসী গাছ আছে ওইখানে, দেখছি গাঁদা ফুলেরও গাছ হয়ে আছে, অ্যালোভেরা, টমেটো হয়ে আছে, শীতকালে হবে, মানে মায়ের শীতকালে এখানে যে টমেটো হয় আর কিনতে হয় না। আর এই মাটিটা না মানে বলে না উর্বর, খুবই উর্বর মাটি, তো এখানটাতে যাই লাগাই খুব সুন্দর হয়। মাকে বলছিলাম এবারটা শীতকালটা এরকম পরিষ্কার করে একটুখানি ঘিরে দিয়ে তুমি এখানে একটু বেগুন, একটু লঙ্কা, এই টাইপের জিনিসগুলো লাগাতে পারো, একটু নেট দিয়ে ঘিরে দিলে ছাগলও ঢুকবে না, আর বেশ ভালোই লাগবে, একটা ছোট্ট ছোট গার্ডেনিংও হয়ে গেল, আর ঘরের জিনিসগুলো খাওয়া হলো, বুঝলি? এবার শীতকালে এখানটাতে তোরা এই করবি, একটু পরিষ্কার করে ইট ফিট গুলো করে একটুখানি ঘিরে এখানে একটু লঙ্কা গাছ, একটু বেগুন গাছ, অ্যালোভেরা গাছ, ফুলের গাছ কি লাগিয়েছে তো ভালো। এই তো গাঁদা ফুল দেখছি, হ্যাঁ লাগিয়েছে, গাঁদা আছে, অ্যালোভেরা আছে, টমেটো লাগিয়েছিল, টমেটো এত হয়েছিল মানে অনেকদিন পর্যন্ত টমেটোই মানে কেনা হয়নি, এই টমেটোই খাওয়া হচ্ছিল। ঘড়িতে এখন 12:30 বাজে, আমাদের হয়ে গেছে, আমি এবার দমে বসাবো। আর এইখানটায় দেখো এই বাদামটা তো মেলায় গিয়ে ভেজে খেয়েছি, বাট এই যে দেখো মাটি লাগানো আছে, মানে এটা একদম র গাছ থেকে তুলে এনে দিয়েছে, মানে মাদেরকে কে দিয়েছে। তো এই বাদামটা হচ্ছে, আর এখানে একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি, আজকে বিকেলবেলা হবে আমাদের ফুচকা পার্টি। খাওয়া তো ফুচকা, দই ফুচকা, হ্যাঁ দই ফুচকা, হ্যাঁ দই ফুচকা মা তো খাবে, নাও তো এতটা দেখা যাবে না, আরেকটুখানি আজকে যে 1 কেজি দই এনেছি না, ওর থেকে একটু রেখে দেবে, একটু দইটা রেখে দিবি। দই কিন্তু আর কিনবো না, এত হয়ে যাবে ওটাতে। ভাত তো প্রায় হয়ে এসেছে, আমি দমে দেওয়ার প্রস্তুতিটা শুরু করে নিচ্ছি। এইখানটাতে হবে মাটনটা, আর এই যে মাটন হয়ে গেছে, এদিকে চিকেনও হয়ে গেছে। দেখো তোমার আলু দেবো বাবারটাতে, দাও আরো 2 পিস দাও, দেয়া থাকলে আমরা তো খালি খেতে পারবো, আমাদের তো আর অসুবিধা নেই। তর দি না, ওই মাংসের তরটা আছে, হ্যাঁ মাংসের তর আছে, আমাদের দমে হবে। হ্যাঁ পুরো ঢেলে দাও মাছ। তারপর আর কতক্ষণ ভাত, এইগুলো করতে করতে ভাত হয়ে যাবে। এইখানটাতে এই যে মাটনটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে চিকেনটা দেবো। তারপর বিশ্বাস হলো না তোমার কথা, ও তবুও দেখতে গেছে। মানে ইনায় যখন ঘুমোয় তো আমাদের কানটা না একদম বলে না কি দেখেলে, আমাদের অভ্যাস হয়ে গেছে, ওর কান্নাটা বুঝতে পারি, ঘুমাচ্ছে। পুরোটা দিতে এবার
বেরোবে নাকি? জল বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে না? একটু রেখে একটা কাজ করো, শোনো আমার কথা শোনো, পুরোটা দিয়ে দাও, এটাতে যতটা রাইস ধরবে ততটা দিয়ে দাও। মাটনটা আমাদের খেতে অসুবিধা নেই না যদি বেশি হয়ে যায়। না, কিন্তু বেশি তর হয়ে গেলে মুশকিল, রাইস ধরলেও। তো থাক তাহলে। এটা এটা গ্রেভিটা ঢেলে রাখো, যদি মনে হয় কম তো ওখানে মিক্স করে দেওয়া যাবে একটু। আমাদের মাংসটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে, চিকেনটা। হ্যাঁ। আর চিকেন, একটা চিকেনও ভাঙিনি আজকে। কেন বলো তো? কেন? চিকেন যে কিনেছে তার এটার জন্য। আচ্ছা। আর কিছু বললাম না, মানে আমরা যে করলাম তারপর এত সুন্দর ম্যারিনেশন করে রান্নাটা বসালো। কি মনে হচ্ছে দাবু, ভালো হবে তো? তোর টেকনিক কি? তোর টেকনিক কি? আমি এরকম এটা আমাদের সবার এক গুরু থেকেই শেখা। হ্যাঁ, গুরু তো আমাদের একটাই, ওটার জন্য একই। গুরু আমাদের একই, তাই অসুবিধা নেই। গুরু হচ্ছে আমাদের রাকুদি, রাকুদির হাত ধরে এগুলো, এই বিরিয়ানিটা আমাদের শেখা। শিষ্যরা হচ্ছে গিয়ে একই রকমই করবে, আর কি করবে। ওটা তো খাওয়া দেবো না। আর কিছু না এখানে, আর তো কিছু না, এবার তো ভাত। ঠিক আছে, এবার উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা ছড়িয়ে দেবো, গোলাপ পানি, কেওড়া পানি, আর তারপরে হচ্ছে গিয়ে তোমার একটুখানি কি ঘি দেবো, ব্যাস। তারপরে ঢেকে নামে দিয়ে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, 2:30 বাজে হয়ে গেছে, সবারই হয়ে গেছে, স্নান ধানও হয়ে গেছে। আর ওইদিকে তাব্বু শুধু ওপরে গেছে, ও এখনো নামেনি। আর বিরিয়ানিও একদম রেডি হয়ে গেছে, রনিও এসেছে, কিন্তু ওরা বলছে খাবে না, কারণ রুবনার আজকে আবার এক্সাম ছিল, ও মালদা গেছে, ও এখন ফিরছে, ও ফিরে স্নান ধান করবে, একটুখানি ফ্রেশ হবে, তো ওদের জন্য প্যাক করে দিয়ে দেবো, বাড়ি গিয়ে খেয়ে নেবে। স্যালাডও প্যাক করে দেবো, স্যালাডটাও প্যাক করে দিয়ে আবার গিয়ে কাটবি কি। আমি যে গরম আছে তো থাক, কিন্তু হয়ে গেছে, হ্যাঁ এবার হয়ে গেছে। বাবার টেস্ট ঠিক আছে, লবণ টবণ ঠিক আছে। বিরিয়ানি এখানে রেডি হয়ে গেছে, বাবার তো খাওয়া হয়ে গেল, এবার আমরা বসবো। ওই যে বললাম রনি খেত, কিন্তু ওই যে লুবনা আসছে, ও ফ্রেশ ট্রেশ হবে, ঠিকই আছে, ওরা নিয়ে চলে যাচ্ছে, রাতে চলে আসিস। তোরা আয় না তো ভাই, বিকেলে চাটা ওখানে খা। আলু পকোড়াটা দিলে না টেস্ট হয়, আলু পকোড়াটা একটু টক টক করে। কিন্তু এই জাস্ট ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে বিরিয়ানি পেয়ে গেলে। কি খাচ্ছ মা তুমি? কি দিল নানি? বিরিয়ানি? ভালো টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে? মামনি ভালো বানিয়েছে না? একটু যাও, একটু যাও। নিয়ে এসো। এইটুকু মাঝে মাঝে সিনাও দিয়েছিল, সিনা মেটে। মামাকে টাটা দিয়ে দিয়েছো? মামা বিকেলে আসবে, হ্যাঁ স্যালাড দি। স্যালাড দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা বিকালে আসবে, চলে আসো। বিকেলে আসবে। এই চিকেন বিরিয়ানি কিন্তু দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। মা বললো খুব টেস্টিও হয়েছে। তাই? মা কেমন হয়েছে? ভালো হয়েছে, দেখো মনে হচ্ছে ভালো হয়েছে। মা তোকে যেতে দেবে না। ভালো হয়েছে। ভালো হয়েছে। এখানে রেজাও চলে এসেছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছি রেজাকে। কেমন হয়েছে রে আজকে দিদির হাতের বিরিয়ানি? সত্যি আজকে কিন্তু তাব্বু করেছে, এটা কি তুমি জানো? আজকে পুরোটাই ধরো 90% তাব্বু করেছে। ভালোই শিখে গেছে। শিখে গেছে, আর টেনশন নেই বাবা, এবার আসলে। আর তাব্বু মানে ওইখানটাতে যখন আমরা করে খাই, তখন মায়ের জন্য বাবার জন্য মন খারাপ হয় যে একটু যদি দিতে পারতাম, কিন্তু এখন তাব্বু চলে এসেছে, তাব্বু করে না, খাওয়াবে, বাবাও আর তখন tension বলছিল নেই। যে আর টেনশন আর নেই। টেনশন নেই, তাব্বু এসে গেছে, তাব্বু শিখে গেছে, মাঝে মধ্যে এখানে হবে। মাকেও একদিন ওই আমরা তো চলে যাবো, চিকেন পোলাওটা করে খাওয়াস না? ওটা কি তুমি শিখেছো? ওটা শিখেছো? ইজি একদম। হ্যাঁ গো মা, বিরিয়ানি করলে কতটি বাসন, প্রত্যেকটি বাসন হ্যাঁ তো ওটা তো হবেই। হবে। বিরিয়ানি করলে প্রচুর বাসন করলে হয়। বাসন হয়। আজকে যেটা ছিল না, কোয়ান্টিটিটা একদম ঠিক ছিল, আজকে কোনো হ্যাপাই হলো না, বল কোনো ঝামেলা হয়নি, এত সুন্দরভাবে হয়ে গেল। বেশি হলে না আমিও করতে পারি না, না এদিকে টেস্ট আছে না, আমি 2 কেজি পর্যন্ত রিস্ক নিতে পারি, 2 কেজির বেশি আমি পারবো না। মানে 2 কেজি রাইস? হ্যাঁ 2 কেজি রাইস। তো ও এখন এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ ও করে নিচ্ছে, ও করে নিচ্ছে। দেখো ঘন কালো মেঘ হয়েছে, বৃষ্টি হবে। তুমি মামার হাত ধরে ঘুরছো? ও বাবা,
ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা মোটামুটি সবাই বিরিয়ানি খেয়ে একটু করে ঘুম দিয়েছি, আমিও একটু ঘুমিয়েছিলাম, ইনায়া ঘুমায়নি। ইনায়া সারাটা দুপুর রেজার কাছে থাকলো, রেজার কাছে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিল, রেজার সাথে খেললো, ওর কাছে থাকলো। তো ওই সুযোগে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এই ঘুম থেকে উঠে একটু বাইরের দিকটাতে এসেছি, পুরো ঘন কালো মেঘ, বৃষ্টি আসবে। তো এই সময়টা দেখতে বেশ ভালো লাগে, পুরো কালো মেঘ আর মানে বৃষ্টি নামলো এরকম একটা ব্যাপার, বেশ ভালো লাগছে। ইনায়াকেও বাইরে নিয়ে এসেছি। ফাইনালি বৃষ্টি এলো। ইনায়া কি কি হচ্ছে? বৃত্তি, ঠিক বৃত্তি এলো। এই ভেজা লেগে ঠান্ডা লেগে যাবে। দেখো কাণ্ড, দেখো দেখো কাণ্ড। কেন বলতো, অনেক গরমের পরে এসছে তো, ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে সবার জন্য লিকার চা। দুপুরবেলা বিরিয়ানি খেয়ে এখন আর এটাই হচ্ছে ঠিক, কিন্তু ফুচকা তো খেতেই হবে নাকি? ফুচকা আজকে সবারই মুড আছে, সবার মুড আছে ফুচকা খাওয়ার। রেজা চলে এখানে। রেজা কি লিকার চা খাবে? ভাই লিকার চা খাও কি? বাড়ি যাওয়ার জন্য রেডি ছিল, ওকে আটকে দিয়েছি আমরা। না বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে না, ওইভাবে বাড়ি যাওয়া যায়? আমাদের এখন ফুচকা পার্টি হবে, সেই ফুচকা কিনে এনেছি, এখন ওইগুলো ভাজা হবে। ওয়েদারটাও সুন্দর আছে। আর এই যে ইনু যাচ্ছে, টক জলটা আর বাড়িতে করছি না, তো দোকান থেকে ওরা নিয়ে আসবে। ইনু যাবে, রেজা যাচ্ছে আর জামান যাচ্ছে, আমরা যাচ্ছি না। আমি যতক্ষণে ফুচকা গুলোকে ভাজবো। ওলে বাবালি, ওলে বাবালি, টাটা দিয়ে দাও। এই যে আমি আছি, টাটা করো, আমি যাব না। মামা যাবে না কিন্তু, মা যাবে না, তাকানোর সময় নেই এখন। ইস, রাস্তাটার অবস্থা কি হয়ে গেছে। দাঁড়া মা, এখানে দাঁড়া, এখান থেকে কোলে উঠতে হবে। ওদিকে যেও না, ওদিকে কাদা, যেও না। কেমন নিয়ে আসলাম, কতক্ষণ ধরে রেডি করলাম, আর এই যে দেখো ফাঁকা। আর একটু টাইম হলে নরম হয়ে যেত, ঠিকই হয়েছে। লোমরা কেমন লাগলো ফুচকা পাটি? তাহলে প্রত্যেকবার মোটামুটি ট্রেনে যদি আমরা আসার সময় পাই, এটাকে নিয়ে আসবো। না এখানেও পাওয়া যায়, যায়? আমি তো খাই, ও এতটা তখন ভালো লাগে না, কারণ একা একা হ্যাঁ, একা একা ভালো লাগবে না, সবাই মিলে একসাথে চলে যায়। বাপরে বাবা, আমাদের কারোরই খাওয়ার একদম এখন ইচ্ছে হচ্ছে না। বাবাকে দিলাম, বাবা একটু একটু করেই সবাই খাবে, তো বিরিয়ানি আছে, ওটা দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে। মা ভেবেছিল যে ভাত করবে, কিন্তু এই খাওয়ার পর কারোরই আর মানে সবাই একটু একটু করে খাবো, তো যা আছে আমাদের হয়ে যাবে মোটামুটি সবার। রুবনা ভাবছে বাড়ি গিয়ে ভাত করবে, কিন্তু না না, এখানেই হয়ে যাবে। আছে আছে, একটু আলু সিদ্ধ ভাত দেখবে, এরকম হয় কিছু কিছু দিন না, মনে একটু গরম গরম ভাত, ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, আর আলু সিদ্ধ, ব্যাস আর কিছু চাই না। বাঙালির ইমোশন ঘি ভাত আলু সেদ্ধ, ডাল হলে তো উপরই পাও না, একটু ডাল সেদ্ধ।